আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদে কিভাবে রসুন লাগানো যায়। তা আপনারা দেখুন, ছাদে বিভিন্নভাবে রসুন লাগাতে পারেন। প্লাস্টিকের ক্যারট নিতে পারেন, ফলের যে ক্যারটগুলো। তাছাড়া এভাবে প্লাস্টিকের বোতলে ছিদ্র করে, তাছাড়া আপনারা চাইলে বস্তা দিয়ে এরকমভাবে শেড তৈরি করে নিতে পারেন। সবচেয়ে বড় জিনিস হলো আপনাকে মাটি তৈরি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে গোবর সার মিশ্রণ করতে হবে মাটির সাথে, প্রচুর পরিমাণে মাটি এবং গোবর সার মিশ্রণ করতে হবে। তো এভাবে বাদলিতেও আপনারা করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের যে ফলের ক্যারটগুলো আছে, অথবা এরকম যদি শেড করে নিতে পারেন, তাহলে এক জায়গায় অনেকগুলো রসুন লাগাতে পারবেন। এভাবে একটা একটা করে রসুনের কোয়া পুঁতে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই আমরা দেখব যে রসুন গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এই রসুন গাছে তেমন কোনো সার বিষের প্রয়োজন হয় না। তবে চাইলে বাড়িতে যে সকল তরিতরকারি আমরা রান্না করি, রান্না করার পরে যে সকল তরিতরকারির খোসাগুলো আমাদের থাকে, সে খোসাগুলো আমরা পানিতে ভিজিয়ে রাখতে পারি। কলার খোসা, ডিমের খোসাগুলোকে আমরা দিতে পারি। আর তরিতরকারি খোসাগুলোকে ভিজিয়ে রেখে সে পানি, বিশেষ করে পেঁয়াজের পানি, চাউল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, এগুলো আমরা এই রসুনের যে সকল টব থাকবে সেটে আমরা ছিটিয়ে দিতে পারি। তো এভাবে দেখা যাবে যে অল্প দিনের ভিতরে এই রসুনগুলো পুষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে সাদা সোনা, রসুনকে বলা হয় সাদা সোনা। তো প্রিয় ভিউয়ার্স, আপনিও চাইলে বাড়ির আঙ্গিনায় বা ছাদে এভাবে রসুনের আবাদ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।